খাঁটি দেশীয় স্টাইলে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর আজকের পিঠাগুলো আমি নারিকেলের পুর দিয়ে তৈরি করে দেখাবো। একটি পিঠাও প্যানে কিংবা কড়াইয়ে লেগে থাকবে না। আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি সকলেই উপকৃত হবেন। কড়াই আর ফ্রাই প্যান দুটোতেই তৈরি করে দেখিয়ে দিলাম আমি। এরপরে এই যে পিঠাটা তৈরি করার জন্য প্রথমে চলে আসলাম রান্নাঘরে। কড়াইয়ের মধ্যে নারকেল দিয়েছি, ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে বের করে কড়াইয়ের মধ্যে দিয়ে চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে জল দিয়েছি, জল দিয়ে এবার নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নিতে হবে। এই তো নারকেলটা এখন হয়ে গেছে, একটু নরম থাকতে থাকতে নামাতে হবে। চিনি দিয়ে নারকেলের পুরটা তৈরি করলে দ্রুত চিনিটা শক্ত হয়ে যায়, এজন্য একটু নরম থাকতেই নামিয়ে নেবেন। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে লাগবে চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। তারপরে এখানে অবশ্যই ময়দা দিবেন। আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দা দিলে পিঠাটা নরম হবে, একদিন পরেও যদি খান দেখবেন নরম থাকবে। তারপরে এখানে স্বাদমতো লবণ দিয়েছি, চিনি দিয়েছি। চিনির পরিমাণটা বুঝে শুনে দিবেন, যেহেতু নারকেলে চিনি দেয়া হয়েছে। তারপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গরম দুধ দিয়ে এই ডোটা মাখিয়ে নিব। অবশ্যই এই দুধটা গরম থাকতে হবে। গরম থাকা অবস্থায় আটার মতো এভাবে মথে নিতে হবে, তাহলেই দেখবেন পিঠা কড়াইয়ে একটুও লেগে থাকবে না, প্রত্যেকটা পিঠাই উঠে যাবে শুকনা চালের গুঁড়া দিয়ে যদি পিঠাটা তৈরি করেন। আর এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে গরম জল দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিলে পিঠার টেস্ট কিন্তু অনেক বেশি হয়। এই তো ব্যাটারটা গোলানো হয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি, তারপরে পাতলা করে গুলিয়ে নিয়েছি। এবার পিঠা তৈরি করার জন্য রান্নাঘরে চলে আসলাম। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা ব্রাশ করে নিচ্ছি। আর প্রথমে আমি কড়াইয়েই বানিয়ে দেখাবো পিঠাটা, একটা পিঠাও কিন্তু লেগে থাকবে না। সেমভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার এই পদ্ধতি অনুযায়ী প্রত্যেকেই সফল হবেন। এই যে ব্যাটার দিয়ে কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি যে নারকেলের পুরটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম সেটা লম্বা করে দিয়ে দিলাম। দিয়ে যখন এই রুটিটা শুকিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন ওপাশ থেকে এপাশে হাত দিয়ে টেনে আমি নিয়ে আসতেছি। একটু গরম লাগতেছে, আপনারা চাইলে যে কোনো চামচ কিংবা খুন্তি দিয়ে টেনে নিয়ে আসতে পারেন। দেখেন পিঠাটা কিন্তু একটুও লেগে থাকেনি কড়াইয়ের মধ্যে। এবার ফ্রাই প্যানেও তৈরি করে দেখাবো। ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে একটু ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে সমান করে নিলাম রুটিটা। রুটি সমান করে নিয়ে এই তো এখন নারকেলের পুরটা দিয়ে হাত দিয়ে ওপাশ থেকে এপাশে নিয়ে আসবো, তাহলেই সুন্দর পিঠাটা উঠে আসবে। যারা হাত দিয়ে ধরতে পারেন না তারা খুন্তির সাহায্যে পিঠাটা উঠিয়ে নেবেন। একটা পিঠা উঠিয়ে নিয়েছি, আরও একটি পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন রুটিটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেমভাবে আবারও পিঠাটা উঠিয়ে নিয়েছি। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে দেখেন। এই পিঠাটা একদিন পরেও খেলেও এরকম নরম থাকবে।